মোসাম্মদ শামসুন নাহার, সহকারী সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমি যখন চাকরিতে জয়েন করি তখন থেকেই আমার অ্যাসিডিটি। এত ঔষধ খেয়েছি, কোনো দিনই আমার অ্যাসিডিটি ভালো হয়নি। কোমর থেকে পুরো পায়ের আঙ্গুল পর্যন্ত আমার ব্যথা। আজকে আমার কোনো ব্যথা নাই। আমি আমার ওখানে ক্লিনিকে যখন দেখাই সচিবালয়ে, তখন আমাকে বলে যে আপনার টাইপ 2 ডায়াবেটিস, আপনি ঔষধ দিছে আমাকে আর কি। তখনই যে আমি তো ঔষধ খাবো না, ডায়াবেটিসের ঔষধ যদি একবার খাই তাহলে তো আমি আর ছাড়তে পারবো না। তখন আমি সরাসরি আপনার এখানে চলে আসলাম। আপনারা যারা এখানে আজকে এসেছেন তারা 0967824240 এই নম্বরে কল দিয়ে যখন বলবেন যে আমি এখানে গিয়েছিলাম অমুক তারিখে এতদিন, আমার নাম্বার এত, তারপরে যে আমি একটু কথা বলতে চাই, আমার এই বিষয়ে একটু প্রবলেম, তখন আপনাকে হেলথ কোচের কাছে রেফার করবে। হেলথ কোচ আপনার সঙ্গে কথা বলবেন। তার মানে আপনি এখান থেকে চলে গেলেও আমাদের সঙ্গেই আছেন আপনি, অর্থাৎ আপনার সুবিধা অসুবিধায় আপনি বিনামূল্যে হেলথ কোচের সেবা পাচ্ছেন এখানে। হ্যাঁ, এটা কোথাও নেই আমার জানা মতে, ফ্রিতে তো নাই, টাকা দিয়েও নাই। আমার ফ্ল্যাটের পাশে আর একজন আসছে, উনি বিছানা থেকে উঠতেই পারেনি, অথচ উনি দিব্যি এখন হাঁটতেছে, সবকিছু বলতেছে যে আপা আমি এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। মৎস্য প্রাণীতে আমার এক অপারেটর ছিল, ও অনেক অসুস্থ ছিল, আপনার এখানে এসে ও দিব্যি সুস্থ। ও আমাকে বলতেছে যে ম্যাডাম আপনি কে কি বললো সেটা আপনার, আমি বলছি না কে কি বললো ওটা তো আমি তো ধার ধরি না, তখন আমি তো আমার ভক্তি থেকে আমি ওখানে গেছি, কে কি বললে তো আমার যায় আসে না। অনেকেই যে বলে ঔষধ বন্ধ করে দেয়, আসলে তো সিস্টেম ওইটা মিথ্যা কথা। ঔষধটা কখন মানে এক একজন রোগীর এক এক ধরনের কন্ডিশন অনুযায়ী তারপরে ঔষধটা আপ ডাউন হয়, যে এভাবে হবে এভাবে হবে, তার মানে তো এখানে ঔষধ বন্ধ করে দেওয়া হয় না। সেটা আমি একদিন সেমিনারে এসে বুঝতে পারছি, এবং দ্বিতীয় দিনে তো আমি আরো ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোসাম্মদ শামসুন নাহার, সহকারী সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমি আজকে 28 দিন স্যারের এখানে আসছি। আমার নানাবিধ সমস্যাই ছিল, অনেক ঔষধ খেয়েছি। আমি যখন চাকরিতে জয়েন করি তখন থেকেই আমার অ্যাসিডিটি। সেখানে দেখা গেল এত ঔষধ খেয়েছি, কোনো দিনই আমার অ্যাসিডিটি ভালো হয়নি। তো আমি আজকে 28 দিন হলো, 28 দিনের দিন আমি আবার ফলো আপে আসছি। সেখানে আমার অনেকটা, আমার এখন ঔষধ আমি খাচ্ছি না। 2-3 দিন আমি একটানা ঘুমাতে পারিনি। যেমন কোমর থেকে পুরো পায়ের আঙ্গুল পর্যন্ত আমার ব্যথা। আমি স্যারের ভিডিওগুলো দেখতাম, কিন্তু আমি এখানে আসার 9 দিন আগে আমি মেনটেন করি ওইভাবে, যে খাদ্য তালিকা কীভাবে কী করা যায়, এভাবে আমি একটু নিজের থেকে করছি। তাতে দেখলাম যে আমার একটু ভালো লাগতেছে। এরপরেই আমি এখানে আসলাম। তো আজকে আমার কোনো ব্যথা নাই। খাদ্য তালিকা আমি এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক সিচুয়েশনেই আমি অনেক রকমের বাধার সৃষ্টি হই। সেটা হলো যেমন অফিস, বাসা, পারিবারিক সব জায়গায়। যেমন আমার বাসায় বেশি সমস্যা, হয়তো বা এটা যদি দেখে বলবে যে এটা গিয়ে বলছে, কিন্তু আমার একটাই ছিল যে আমার আত্মবিশ্বাস এবং ভক্তি, এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না। এটা ছিল আমার 1 নম্বর পয়েন্ট। তো সেখান থেকে আমি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে পারিবারিক এবং অফিসিয়াল সেটা আমি মেনটেন করতেছি। এবং আমার এক কলিগ আমাকে বলে, আমাদের একটা প্রোগ্রাম আছে, তো আমি বলছি আমাকে যে ইনভাইট করতেছেন, আমি তো এই খাবারগুলো খেতে পারবো না, সেক্ষেত্রে আমি আসলে গেলে তো আপনাদের ভালো লাগবে না, তো আমি আমার খাবারগুলো নিয়ে যাব, তাহলে আমি যদি যেতে পারি। তখন বললে আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন, আমি স্যারের নাম বললাম। তখন নেগেটিভ চেঞ্জে বলল যে আসলে উনি তো দেশ থেকে পালাইছে। স্যার আমি অতীব সত্যি কথাটাই বললাম, আমি নাম বললাম না, কিন্তু আমার খারাপ লাগছে। কিন্তু আমি তখন মনে মনে আমার ছিল যে আমি যদি যেদিন, আমাকে তো তোমরা অনেকেই অসুস্থ দেখছো, কিন্তু আমি যখন সুস্থ হব তখন তুমি আসলে বুঝবা যে আসলে জাহাঙ্গীর কবির স্যার আসলে কেমন ডাক্তার ছিলেন, কেমন কি সেবা দিয়েছিলেন, আমি তখন উত্তর দেবো এটা। এর আগে আমি কখনই তোমাদেরকে বোঝাতে চাই না। এবং আরও এক কলিগ, আমি যখন রুমে গেলাম আমাকে খাবার দিল, মিষ্টি দিল, তখন আমি বলছি সরি আমি খেতে পারবো না। তখন কোন ডাক্তার দেখাচ্ছেন, তা ওই একই রকম নেগেটিভ সেন্সে কথা বলল। তো সেক্ষেত্রে আমি বলবো আসলে ভক্তি এবং আত্মবিশ্বাস এর বিকল্প কেউ নাই। কোনো পারিবারিক, কোনো সামাজিক কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারবে না, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আর আমি সবার কাছে দোয়া চাচ্ছি, স্যারের জন্য আমার অনেক দোয়া, এবং স্যারের কাছে আমি দোয়া প্রার্থী যেন আসলে স্যারের কাছে এসে আমি আরও 10 জনকে দেখাতে পারি যে আসলেই এখানে আসলে লাইফস্টাইল মানলে সেখানে সুস্থতা অনিবার্য, এবং আল্লাহর রহমত থাকলে সুস্থ হবে এবং হবেই হবে। ইনশাল্লাহ। তা এখন বোন, আপনি আমাকে দেখাইছিলেন, আমার রুমে গেছিলেন? না, আমি একটু আপনার বলেন, রুমে- সেটা বলেন। আমি স্যারের রুমে এখনও যাওয়ার সেই সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি অন্য যে সহকারী ডাক্তার আছেন আমি তাদের মাধ্যমেই আজকে আমার 28তম দিন আপনার সাথে সরাসরি এখনও দেখার আমার সৌভাগ্য হয় নাই, কিন্তু আমি আপনার যে সিচুয়েশন সেই অনুযায়ী আমি ডাক্তার দেখাইছি, সেখান থেকে আমার উন্নতি হয়েছে। এতে করে আমি মনে করি আপনার সংস্পর্শে আমি যদি নাও আসতে পারি বা সরাসরি নাও দেখাতে পারি তাতে আমার কোনো ইয়া নাই, কারণ আপনি এখন সুস্থ আমি হয়ে গেছেন। এখন সুস্থ। তার কারণ আপনিই তো এটা পরিচালনা করতেছেন। এখন আপনি আপনার বান্ধবীকে বলেন যে আসলে ওনাকে পারলে তুমি দেখাইও। আমাকে যে ওনার সম্পর্কে নেগেটিভ বলছে, আমি ওনার পর্যন্ত যাইতে পারিনি, তার আগে ভালো হইয়া গেছি। হ্যাঁ হ্যাঁ, আর ওনার পর্যন্ত গেলে কি হইতাম সেটা তোমাদের এখন বোঝানো সেটাই যাচ্ছে না। সেটাই স্যার, এটাই। আচ্ছা, যাই হোক, তা এখন ওনার পর্যন্ত যাইতে পারিনি, তার আগে ভালো হইয়া গেছে। হ্যাঁ, আর মানে এই যে আরেকটা কথাও বলবেন যে তোমরা যে না জেনে বললা যে উনি দেশের থেকে পালিয়ে গেছেন, হ্যাঁ। তাহলে এই তথ্যটা মিথ্যা। তো মিথ্যা তথ্য মানুষের সম্পর্কে বলাটা কিন্তু গুনার কাজ। এটাই তো তো আমল নামাতে এটা ক্ষতি হয়ে যাবে। আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু যে বলেছে তার ক্ষতি হবে, তাই না? জি জি, আর একটা বিষয় হচ্ছে না জেনে কথা বলা। তো ওরা না তো জেনে, কখনো আসেনি, এটাই। দেখেনি, জানে না, বোঝে না। আপনি আলহামদুলিল্লাহ শিক্ষিত, আপনি আলহামদুলিল্লাহ বুঝেন, জ্ঞানী মানুষ। এখন আপনি কিন্তু ঠিকই বুঝতে পারছেন, এবং উনি কখনো এসে আমাদের বলেও নাই যে আমি মন্ত্রণালয়ে আছি, আমার একটা সিরিয়াল দেন। কারণ অ্যাকচুয়ালি উনি বুঝছেন যে এখানে সিরিয়াল দিয়ে কিছু হবে না। ওনাকে শ্বাসের ব্যায়াম করতে হবে, ওনাকে ঘাসে হাঁটতে হবে, ওনাকে রোদ লাগাতে হবে। ওই যে কেউ বলবে মিষ্টি খান, উনি বলবে সরি। কেউ বলবে আজকে দাওয়াত আছে, উনি বলবে সরি। হ্যাঁ, তো এরকম। আমি তো ওই দিন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, তো দেখে আমাকে অবশ্য কিছু অফার করেনি। লাল চা দিছে, সবুজ চা দিছে, আর দেখলাম বাদাম দিল। বুঝেছে যে কোনো কাজ হবে না, তো জানে তো এই জন্যে যে আমি কি। পারিবারিকভাবে ছাড়া আমাকে সবাই ভাত নিয়ে আসছে যে তুই এখন ভাত খাবি, যেমন আমার ছোট বড় যারাই আছে তোকে ভাত খেতেই হবে। আমি বলছি কখনই না। আচ্ছা, এখন হয়তো আজকে রিপোর্ট পেলে হয়তো আমরাও খেতে দিতে পারি। না, তখন সেটাই- আপনি, সেটাই যেন হ্যাঁ, হয়। তখন আপনি ওই যে এখানে আছে ব্ল্যাক রাইস, না, তারপর ব্ল্যাক রাইসটা আমি প্রথমে খেয়েছি, এক হ্যাঁ সপ্তাহ ব্ল্যাক রাইস খেয়েছি। আছে, অর্গানিক স্টিল কার্স মানে ওটস আছে, তারপর ট্রাইকালার কেনোয়া আছে, বাকহুইট আছে, বাকহুইটের আটাও হয়তো আসবে, রুটি বানানো যায়। অর্থাৎ আপনি কয়েকদিন পরে আবার সবই খেতে পারবো। পারবেন। তো এই জন্যে সাময়িক সময়ের জন্য হয়তো আপনাকে কয়েকটা খাবার থেকে আমরা বিরত থাকতে বলেছি। তো প্রথমে হয়তো ব্ল্যাক রাইস খেয়েছে, তারপর হয়তো খায়নি, আবার হয়তো খাবে মাঝখানের কয়েকটা দিন এই। তা এখন সুস্থতা সবাই চায়, কিন্তু সুস্থতা পেতে হলে যেই স্যাক্রিফাইস করা দরকার, যেই মানে দৃঢ়তা দরকার, মানসিক যে শক্তি নিয়ে কাজ করা দরকার, আমি বলি ডিসিপ্লিন টিল ডেথ। হ্যাঁ, ডিসিপ্লিন টিল ডেথ মানে আমৃত্যু, মরার আগ দিন পর্যন্ত আমি ডিসিপ্লিনে থাকার চেষ্টা করবো। এটা হলো আমার কথা। সোজা কথা হলো ইচ্ছা থাকলে উপায় হয়। তা উনি দেখেন ওনার যে ইচ্ছা শক্তি সেটা দিয়ে কাজ করেছেন। তা আমরাও বলবো আপনারা যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে হবে না। তাহলে একটা হলো কনসিস্টেন্সি মানে লেগে থাকা। হ্যাঁ, লেগে থাকা, যে আমি এই জিনিসটা করলাম ছেড়ে দিলাম, এইটা করে কোনো লাভ নেই। ইউ শুড বি ভেরি কনসিস্টেন্ট। আর ডিসিপ্লিনটা হতে হবে লাইক যে আমি বলি যে ডু অর ডাই, মানে আমি বলি ডেডিকেশনের একটা মানে আমার কাছে একটাই, যে ডু নো হোয়াট ইজ ডেডিকেশন। তো ডেডিকেশন বলতে আমি বুঝি ডু অর ডাই, মানে করবো নাহলে মরবো। আমার কথা হচ্ছে যে এর মাঝখানে কিছু নাই। আপনি দেখেন খেয়াল করে যে বাংলাদেশে এই প্রোডাক্ট ছিল না, তো ছিল না বলে আমি ছেড়ে দিইনি, এনে আলহামদুলিল্লাহ আপনাদের হাতেও তুলে দিতে পেরেছি। তারপরে এই যে রেস্টুরেন্টে আপনারা খাবেন, আমাদের এখানে যে পিঙ্ক সল্টে রান্না করে, অর্গানিক তেল দিয়ে রান্না করে, এরকম আর কোনো রেস্টুরেন্ট সারা পৃথিবীতে খুঁজলে পাবেন না, আমি গ্যারান্টি দিব। পৃথিবীতে খুঁজলে পাবেন না, পেলে আমাকে বলেন যে আমি অমুক পৃথিবীর অমুক জায়গাটা পাইছি যেখানে পিঙ্ক সল্ট দিয়ে রান্না করে। তো আমি এরকম দেশে বিদেশে যেখানেই গিয়েছি, তো আমি অনেক দামি দামি জায়গায় গিয়ে দেখেছি যে ওখানে কিভাবে রান্না করে, কি দেয়, ওই সেম, বুঝতে পারছেন? দাম নেয় এত, কিন্তু জিনিসটা অলমোস্ট সেম। আর যদি অলিভ অয়েলও দেয় সেটা নর্মাল একটা অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন এই, কিন্তু সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন ইউজড অর্গানিক সার্টিফাইড এই মানের যে অলিভ অয়েল, হ্যাঁ, এইটা দিয়ে রান্না করে আপনাকে খাওয়াবে, এরকম রেস্টুরেন্ট সারা পৃথিবীতে নেই। কিন্তু ওই যে বললাম নেই বলে যে থাকবে না তা তো না।
তো সেই যে জিনিস নেই সেটা আমি আলহামদুলিল্লাহ সেটা আপনাদের মাঝখানে অ্যাভেলেবেল করতে পেরেছি। বুঝতে পারছেন? যেটা আপনি চাইলেও যে টাকা নিয়ে ঘুরতেছেন যে আমি এরকম একটা খাবো, আপনি পারবেন না, কিন্তু সেটা আমরা অলরেডি ব্যবস্থা করেছি। মানে ছিল না যা। তারপর কি ছিল না, যে ওনারা অনেক বড় বড় ডাক্তার দেখাতে পারেন, উনি একজন বড় সরকারি কর্মকর্তা মন্ত্রণালয়ে আছেন, উনি চাইলে যে কোনো বড় ডাক্তার দেখাতে পারেন। আমি একটু অ্যাড করি স্যার, যেমন আমি আমার ওখানে ক্লিনিকে যখন দেখাই সচিবালয়ে, তখন আমাকে বলে যে আপনার টাইপ 2 ডায়াবেটিস, আপনি ঔষধ দিছে আমাকে আর কি। তখনই যে আমি তো ঔষধ খাবো না, ডায়াবেটিসের ঔষধ যদি একবার খাই তাহলে তো আমি আর ছাড়তে পারবো না। তখন আমি সরাসরি আপনার এখানে চলে আসলাম। এই তো আর একটা বিষয় বলে যে সবাই বাহির থেকে মনে করে যে এখানে আসলে ব্যয়বহুল, কিন্তু আমি বলবো আসলে প্রথম মাসে একটু টাকাটা হয়, এরপরে তো আমাদের ইয়ার ভিতরে চলে আসে। যেমন এ মাসে তো আমার কোনো টাকাই লাগেনি, আমার 2600 টাকা গেছে। হ্যাঁ, তো আস্তে আস্তে তো টাকার পরিমাণটা কমে আসতে। ওটা বুঝে না, যেমন ও এটা একটু ব্যাখ্যা করি, তাহলে আপনার সামনেই ব্যাখ্যা করি, তাহলে আপনারা ওরা বুঝবে। সেটা হলো শোনেন, আমাদের এখানে কোনো ওষুধ খরচ নাই, আর আমাদের এখানে কোনো ডাক্তারের ফিও নাই। যেমন ম্যাডাম উনি চাইলে এখানে ডাক্তারকে ফি দিতে পারেন, ওনার টাকা আছে, কিন্তু তাও ওনাকে দিতে হয়নি। এই সেশনে আপনারা শিখলেন, শুনলেন, হ্যাঁ, কিন্তু এখানেও টাকা দিতে হলো না, হলো কি? তারপরে পুষ্টিবিদের ওখানেও টাকা দিতে হবে না। তারপরে আপনার ওই যে ব্যায়াম ট্যাম শেখাবে সেখানেও টাকা দিতে হবে না। আর পরীক্ষা আপনি বাইরে থেকে যেটা করাবেন তার চেয়ে এখানে ডিসকাউন্ট আছে, প্লাস এই যে একটা প্ল্যানারও পাবেন, যারা একটু মানে পুরো প্যাকেজ করাবেন প্ল্যানার পাবেন, প্লাস এই সেবাগুলোও পাচ্ছেন। তাছাড়াও স্যার এখানে একটু আমি অ্যাড করি, যেমন আমরা স্বাভাবিকভাবে অন্য কোনো ডাক্তার দেখাইলে সেখানে আমাদের কোনো সমস্যা যদি দেখা দেয়, আমরা কিন্তু আর সিরিয়াল দিয়ে না যাওয়া পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারি না। কিন্তু আপনার এখানে হলো, যেমন আমার এখন একটা সমস্যা হচ্ছে, আমি তাৎক্ষণিকভাবে আমি ফোন করে বিষয়টা জানাতে পারলাম কর্তৃপক্ষকে, তখন আমি একটা সঠিক সলিউশন পেলাম। আচ্ছা, এদেরকে কর্তৃপক্ষ না, এখানে হচ্ছে আমাদের, আপনারা যারা এখানে আজকে এসেছেন তারা 09678242404 এই নম্বরে কল দিয়ে যখন বলবেন যে আমি এখানে গিয়েছিলাম অমুক তারিখে এতদিন, আমার নাম্বার এত, তারপরে যে আমি একটু কথা বলতে চাই, আমার এই বিষয়ে একটু প্রবলেম, তখন আপনাকে হেলথ কোচের কাছে রেফার করবে। হেলথ কোচ আপনার সঙ্গে কথা বলবেন। তার মানে আপনি এখান থেকে চলে গেলেও আমাদের সঙ্গেই আছেন আপনি, অর্থাৎ আপনার সুবিধা অসুবিধায় আপনি বিনামূল্যে হেলথ কোচের সেবা পাচ্ছেন এখানে। হ্যাঁ, এটা কোথাও নেই আমার জানা মতে, ফ্রিতে তো নাই, টাকা দিয়েও নাই। তো এখন এই পুরো সেবাটা আপনি বিনামূল্যে পাচ্ছেন, তাহলে খরচটা কিন্তু ওষুধও দেওয়া হচ্ছে না, আপনাকে কোনো ওষুধও দেওয়া হচ্ছে না। তাহলে যদি বলেন যে জেকে লাইফস্টাইলের খরচ, আসলে জেকে লাইফস্টাইলের কোনো খরচই নাই, কিন্তু এখন খরচটা হলো কি করে, ওনার যে প্রাথমিক খরচ সেটা হলো কি, উনি ঘি নিয়েছেন, তেল নিয়েছেন, এখন ওনার বাসায় তেল ঘি আছে, সয়াবিন তেল আছে, বাজারের কোনো হয়তো ঘি আছে, তা উনি হয়তো এখান থেকে ব্ল্যাক রাইস নিয়েছেন, কিন্তু ওনার বাসায় কয়েক বস্তা চালও আছে। আমার কথা বুঝতে পারছেন? তো এখন হয়েছে কি, ওনার বাজার যেটা উনি খেতেন আগে, ওটার উপরে অন টপ অফ দ্যাট যখন আরেকটা প্রোডাক্ট কিনতে হয়, তখন প্রথম মাসে মনে হবে যে আমার এক্সট্রা খরচ হচ্ছে, কিন্তু যখন উনি নিয়মিত আমাদের প্রোডাক্ট খাবেন, তখন যেমন এই মাসে ওনার 2600 টাকা খরচ হয়েছে, আগামী মাসে হয়তো আরেকটা প্রোডাক্ট লাগবে না, আরও কমে যাবে না, ধরেন আরেকটা প্রোডাক্ট লাগবে, তো ধরেন যেই মাসে অলিভ অয়েল কিনবে, তো সেই মাসে ধরেন 3800 লাগলো, কিন্তু এই অলিভ অয়েল যাবে 6 মাস, অর্থাৎ 6 মাস আর এখানে তার কোনো খরচ হচ্ছে না। তাহলে মাসে হিসাব করলে তাহলে কত টাকা আসে, এবার আপনি হিসাব করেন যে তাহলে 1000-এরও কম, 700-750 টাকা আসতেছে সারা মাসের তেল খরচ। আমি কি বোঝাতে পারছি? তা আপনারা দেখেন ঠিকই যদি 5 লিটার 10 লিটার তেল মাসে খান, সয়াবিনও যদি খান, তাও তো আপনার এর চেয়ে বেশি খরচ আসে। কি বোঝেন না কথা? তা এখন এই খরচটা হচ্ছে কোনো ওষুধ খরচ না। আর এখন ডাক্তার দেখালে, যেমন ওনার ডায়াবেটিসের ওষুধ খরচ আছে, আবার যেখানে ডাক্তারের ভিজিট আছে, পরীক্ষা নিরীক্ষা আছে, আর পরবর্তীতে খরচ বাড়বে ওষুধের, আর সঙ্গে খাওয়া যে 6 বেলা সেটা তো আছে। এখন আপনি যে 6 বেলা খাচ্ছেন না, ওইখান থেকে যে টাকাটা বাঁচতেছে সেটা কি কখনো হিসাব করে দেখেছেন? যে আপনি ধরেন আগে যে 6 বেলা খেতেন, এখন যেমন আমি আজকে সারাদিন খেলাম না, আমার তো কোনো খাওয়ার খরচ নেই। তো এখন যারা ডায়াবেটিস রোগী তারা তো ওষুধের খরচ হিসাব করে, ডাক্তারের খরচ হিসাব করে, হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষার খরচ হিসাব করে, কিন্তু সে যে 6 বেলা খাইছে সেই হিসাবটা কেন করে না? তাহলে যদি এভাবে হিসাব করেন যে আপনার 6 বেলা খেতে কত টাকা লেগেছে, তারপর বাইরে খেয়েছেন সেখানে কত টাকা, মানে খাবার মাসে আপনি কত টাকা আগে খরচ করতেন,
দেখা যাবে যে সেই খরচটা কমে গেছে আরো, কারণ এখন উনি খান একবেলা। হ্যাঁ স্যার, এখানে আমি আরেকটু বলি স্যার, যেমন আমার সবচেয়ে প্রিয় খাবার ছিল ফ্রুটস। তো আমি এত পর্যাপ্ত পরিমাণে খেতাম, তো ওখানেই তো আমার অনেক টাকা যেত। যেমন খেজুর আমি 1600, 1700, 1800 টাকা করে খেজুর কিনতাম। যেমন 1 কেজি খেজুর দেখা যেত আমার এই 3 দিনেই শেষ হয়ে গেছে। এরকম তাহলে আমার সেই টাকাগুলো তো এখন সেভ হচ্ছে, আমি তো কোনো ফল কিনতেছি না এখন। এবার বুঝতে পারছেন, মানে আপনার টাকাগুলো যে সেভ হচ্ছে, অর্থাৎ আমার কাছে ধরেন যিনি আসছে, ধরেন উনি, তো উনি খাবার যে খেয়েছেন ওই খাবারটা এখন খাচ্ছেন না, তারপরে কোনো ওষুধও লাগছে না, কোনো কিছুই খরচ নেই, কিন্তু এখন একটা ভিন্ন খাবার খাচ্ছেন। তো ওই খাবারটা যখন কিনেছেন তখন মনে হচ্ছে অন টপ অফ দ্যাট এক্সট্রা খরচ, কিন্তু এখন যখন এই খাবারই খাবেন তখন দেখা যাবে যে তার ওই যে আগের যে ধরেন যদি চানাচুর কেনা থাকে, যদি বিস্কিট কেনা থাকে ঘরের মধ্যে, যদি গুঁড়া দুধ কেনা থাকে, যদি ধরেন চিনি কেনা থাকে, যদি নুডলস কেনা থাকে, যদি পাস্তা কেনা থাকে, এভাবে আপনার সংসারে দেখবেন যে অনেক কিছু অলরেডি ঘর ভর্তি আছে, ও যেগুলো এখন আর আপনি খাচ্ছেন না। তো কয়েক মাস পরেই আপনি বুঝতে পারবেন যে আসলে খরচ এখানে আরো কম, ভীষণ কম, বুঝলেন, ভীষণ কম। তো এটা বুঝতে সময় লাগবে, কিন্তু এখন আপনি আসছেন, আপনার ঘর ভর্তি বাজার আছে, কেনাই আছে সব। এখন যদি আপনি 10,000 টাকারও কিনে নিয়ে যান, আপনার কাছে মনে হবে আমার এটা খরচ, কিন্তু যখন পুরো মাসের বাজার খরচ শুধু এই খরচগুলোই হবে, তখন আপনি দেখবেন যে অনেক কিছু কিনে নিয়ে ঘরে সাজায় রাখতে পারতেছেন, কোনো প্রবলেম হচ্ছে না। কারণ কি, ওই যে বললাম, ওই যে খেজুর যদি 4 দিনে 1 কেজি করে লাগে, তাহলে এইভাবে হিসাব করলে যদি আমি সপ্তাহে একটাও ধরি, মাসে তো 5-7 হাজার টাকার খালি খেজুরই খাওয়া হয়, বা 10,000 টাকার খেজুর খাওয়া হয়। তা আপনি 10,000 টাকার প্রোডাক্ট নিয়ে চাইলেও খাইতে পারবেন না, কারণ এই তেলকে এভাবে চুমুক দিয়ে খাইতে পারবেন, এটা তো আধা চামচ করে খাইতে হবে। আমি তো চাইলে খাইতে পারেন, কিনে নিলেই যে খাইয়ে ফেলতে পারবেন তাদের ভিনেগারকে আপনি অতগুলো খাইতে পারবেন? বড় ধর 1 চামচ খাইতে পারবেন প্রতিদিন। তাহলে এই একটা ভিনেগার 1 চামচ করে খাইলে, বোন আপনি যে 28 দিনে আপনার কি এটা শেষ হয়ে গেছে? না স্যার, মানে 3 মাস লাগবে মিনিমাম। এখন মানে তিন ভাগের 1 ভাগ শেষ হয়নি, এই যে মানে এতটুক পরিমাণ, এতটুক শেষ হয়েছে, মানে ওনার 28 দিনে এতটুক শেষ হয়েছে। তাহলে এতটুক, তাহলে প্রায় 4-28 দিন, প্রায় 3.5 মাস চলে যাবে, তার প্রায় 3.5 মাস যাবে। তাহলে এখন সে ডেইলি কয় টাকার খরচ করছে? আসলে আমি তো কিনে এখন 3.5 মাস যাবে। তো একবার যদি কেউ প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন, আগামী 2-3-4 মাসেও দেখবেন আর মেজর কোনো খরচ হবে না। হয়তো এই মাসে একটা হলুদ লাগলো, ওই মাসে আর একটা এই লাগলো, ওই মাসে একটা চিয়া সিড লাগলো, এইভাবে দেখবেন যে প্রতি মাসে কোনো মাসে 1,600 টাকা, কোনো মাসে 2,600 টাকা, 2,800 টাকা, এই হলো যায় খরচ হবে। খুব বেশি হলে 4-5 হাজার টাকা হয়তো খরচ হবে, এর বেশি হবে না। সেটা কি পুরো মাসের খাবার বাজেট, কিন্তু মানে বুঝেন নাই মনে হয়। হ্যাঁ, পুরো মাসের খাবার বাজেট। আর বাকিটা আপনি তো আমার কাছ থেকে তো আর ডিম নিচ্ছেন না, মাছ নিচ্ছেন না, সবজি নিচ্ছেন না, ইত্যাদি আর কি বুঝেছেন? এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। কিন্তু ওই যে বললাম, যারা নির্বোধ ওরা কোনোদিন বুঝবে না, বা যারা নির্বোধ তারা বুঝবে, বোঝার পরেও সে এত সুন্দর লাইফ স্টাইল ছেড়ে দিতে পারে, এরকম মূর্খ দেখেন আছে। এটা জ্ঞানের অভাব ছাড়া আর কিছু না, মানে কি বলবো। প্রতিবন্ধকতা তো আসবেই স্যার, এটা আমি নিজেই দেখছি যে অনেক প্রতিবন্ধকতা, কিন্তু আমার ঠিক আছে, নিজের অসুবিধা নেই। alert আমি আপনাকে থাকতে বললাম, হবে। আপনি ওদেরকে আনলে আমরা সেটাই চেষ্টা স্যার। করব তাদের, মানে এখানে আসলে ভুল ভেঙে যাবে। এরপরে তো আমি নিজে চোখেই দেখছি স্যার, আমার ফ্ল্যাটের পাশে আর একজন আসছে, হ্যাঁ। উনি বিছানা থেকে উঠতেই পারেনি, হ্যাঁ, অথচ উনি দিব্যি এখন হাঁটতেছে, সবকিছু বলতেছে যে আপা আমি এখন অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ, এগুলো ছড়াতে হবে মানুষের ভিতরে। এরা কেন যে এই কথাগুলো বলে তারপরে আমি বুঝি না। আমি বলে পালায়ে গেছি, চিন্তা করেন আমি কেন তারপরে পালায়ে যাব? হ্যাঁ না স্যার, আপনি জিজ্ঞেস করেন উনি পালায়ে কেন যাবে? আমি ফোনে যখন আমাকে বলছে এই কথাটা, হ্যাঁ। আমি বলছি আপনি ভুল জানছেন, হ্যাঁ। আপনি ভুল জানছেন, আপনি তাহলে আমি কালকেই যাচ্ছি স্যারের ওখানে, তারপরে এসে আপনার সাথে কথা হবে। হ্যাঁ রে আল্লাহ। না, ছবি তো ভিডিওই আছে, ভিডিও। এরপরে আমি এটা বলছি যে আমি কালকেই যাচ্ছি, না হলে কিন্তু আমি স্যার এই জন্য এই কথাগুলো এখানে বলার জন্য না, আসছি। thank you, অনেক এরপরে ধন্যবাদ। আমি প্রত্যক্ষভাবে দেখেছি, সেটা হলো যেমন মৎস্য প্রাণীতে আমার এক অপারেটর ছিল, ও অনেক অসুস্থ ছিল, আপনার এখানে এসে ও দিব্যি সুস্থ। ও আমাকে বলতেছে যে ম্যাডাম আপনি কে কি বললো সেটা আপনার, আমি বলছি না কে কি বললো ওটা তো আমি তো ধার ধরি না, তখন আমি তো আমার ভক্তি থেকে আমি ওখানে গেছি, কে কি বললে তো আমার যায় আসে না, আগে আমার সুস্থতা দরকার, আমি কিভাবে ভালো থাকবো তারপরে ওনারা দেখবে। যেমন আমার কাজে গেলে আমার অ্যাটেনশন থাকে না, হ্যাঁ। শরীর ভালো থাকে না, অ্যাটেনশন থাকে, তাহলে আমি যখন এফোর্টটা ভালোভাবে দিতে পারবো তখন তো বুঝবে না যে আসলে জাহাঙ্গীর কবির স্যারের কাছে গিয়ে আসলে ও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা তখন মানুষ দেখবে। Thank আমি you, অনেক ধন্যবাদ। অ্যাডভান্স আমি কিছু ওনাদেরকে বলি না যে আমি সুস্থ হই হ্যাঁ, তারপরে দেখি। অনেক ধন্যবাদ বোন, আপনার এটাও কাজে লাগবে, এটা আমার পক্ষ থেকে হাদিয়া রাখবেন স্যার, দয়া thank you, করে। স্যার। থ্যাংক ইউ জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ।
আসলে হয়েছে কি ওনাদের মতো যারা অনেকে আসেন কিন্তু কেন জানি এখানে দাঁড়িয়ে মানে সত্যটাকে বলতে চান না। তা আমরা ওনাকে অনেক ধন্যবাদ দেই যে যে উনি সত্যটাকে বলে দিলেন, মানে ওনার অবস্থান বা ওনার পারিবারিক অবস্থান বা ওনার অন্যান্য অবস্থানকে ভেবে আমরা কি করি, সৎ সাহস নিয়ে দাঁড়াই না এবং সত্যের পক্ষে দাঁড়াই না। এবং এই সত্যের পক্ষে আমরা দাঁড়াই না বলে অনেকে সত্য জানা থেকে বঞ্চিত হয় বা তাদের যে মিথ্যা ধারণা সেটা দূর হয় না। তা এই যে সত্যটাকে বলার সাহস থাকতে হবে। হ্যাঁ, আর এখানে আপনি চুরি করতে আসেন না, এখানে আপনি ডাকাতি করতে আসেন না, এখানে আপনাকে পলায় আমি ওদিনও বলছি যে যদি কোনো ডাক্তার এরপর আমার পরামর্শ নিতে আসে, সবার সম্মুখে যদি সে বলতে না পারে যে আমি ওনার পরামর্শে চলি, আমি তাকে অ্যালাউ করব না, অন্তত আমার কাছে অ্যালাউ করব না। যে আগে বলতে হয়, আমি বহু ডাক্তারের চিকিৎসা করছি, তারা এখন মুখ বন্ধ করে আছে, কথা বলতেছে না। আমি বহু ডাক্তারকে চিকিৎসা করেছি, তারা মুখ বন্ধ করে, তারা আমার ফলো করে সুস্থ হয়েছে, কিন্তু মুখ বন্ধ করে আছে, তারা বলতেছে না। হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ, এদিকে আসেন, তাহলে এখানে এসে বলতে হবে, এখানে এসে বলেন, নাইলে তো শুনবে না, আমরাও শুনবো না, ওরাও শুনতেছে না, কেউ শুনতে পারবে না। যেমন আমি এই রিপোর্টগুলো নিয়ে হ্যাঁ। আমি আমার ক্লিনিকে আমি ডক্টরদের কাছে যাই, তখন আমি নাম বলার ছাড়া আমি দরকার নেই। প্রয়োজন মনে করি না। তখন আমাকে এটা দেখি আমাকে বলে কি যে আপনি এটা কি নিয়ে আসছেন? হুম। হ্যাঁ, তো বলে যে কত মানুষের কিডনি গেছে, লাঞ্চ গেছে, তখন বুঝবে। হুম। মানে আমি ওনাকে আর কিছু বলিনি যে আমি তো নতুন, আমি সুস্থ হই, আমাকে ওনারা চিনে ভালো করে, তো সুস্থ হয়ে রিপোর্টগুলো নিয়ে আবার দেখাবো অবশ্যই, যে আপনারা তো আমাকে ঔষধ দিয়েছেন, আর আমি এখন কিভাবে তাহলে সুস্থ হলাম। আমার তো ওষুধ লাগে না, এখন কেউ ওষুধ খায় না তার কিডনি লিভার নষ্ট হয়ে যাবে, আর যে 13টা ওষুধ খায় ওর কিডনি লিভার ভালো থাকে। এছাড়া যেমন আমি তো এখানে সেমিনারে আসলে আমি আসার সেই রকমের সুযোগ হয় না। আমি একদিন আসছি আর আজকে স্যার এই 2 দিন। হ্যাঁ। তো এতে অনেকেই যে বলে ঔষধ বন্ধ করে দেয়, হ্যাঁ। আসলে তো সিস্টেম বলে, ওইটা মিথ্যা মিথ্যা কথা। বলে, সব মিথ্যা। ঔষধটা কখন, মানে এক একজন রোগীর এক এক ধরনের কন্ডিশন অনুযায়ী তারপরে ঔষধটা আপ ডাউন হয়, হ্যাঁ। যে এভাবে হবে এভাবে হবে, তার মানে তো এখানে ঔষধ বন্ধ করে দেওয়া হয় না। সেটা আমি একদিন সেমিনারে এসে বুঝতে পারছি, এবং দ্বিতীয় দিনে তো আমি আরো ক্লিয়ার। হ্যাঁ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ, এটাই অনেক স্যার। ধন্যবাদ। আসসালামু এরকম আলাইকুম। অনেক মিথ্যা আপনি দেখবেন যে ওরা আমাদের সম্পর্কে প্রচুর মিথ্যা কথা বলে। এখন এই মিথ্যার কারণে ওদের যে কি হবে বোন, আপনি নিজের ভাইও দেখেন যে এই যে মিথ্যাগুলা, মানে এরকম আপনার মতো লোক এত সহজ না আর কি। থ্যাংক ইউ, না আসলে রেসপেক্ট, হ্যাঁ আপনার জন্য রেসপেক্ট, এরকম লোক আসলে এত সহজ না। থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।